বর্তমান যুগে একটা বাচ্চা মানুষ করা আর যুদ্ধে জয় হওয়া এক ধরনের কথা। এই তো এখন বাজে সকাল 7টার মতো আর প্রচুর পরিমাণে শীত। তো বাবুকে নিয়ে গিয়েছিলাম ওর কোচিংয়ে। কোচিং থেকে বাসায় ফিরে তাড়াহুড়া করে একটু সকালে নাস্তা বানাচ্ছিলাম। বাচ্চাদের ছোটবেলাটা নিয়ে মায়েদের কত কষ্ট সেটা মা না হলে কিন্তু একদমই বুঝতেই পারতাম না। আর এই তো তাড়াহুড়া করে কোচিং থেকে এসে আমি এখানে একটু ঝটপট নাস্তা বানাচ্ছিলাম আর পাস্তা নুডলস একসঙ্গে করে তারপর রান্না করতেছিলাম। তার মধ্যে একটু টমেটো দিয়ে দিয়েছি। পাস্তা নুডলস রান্নার মধ্যে একটু টমেটো মিক্সড করে দিলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এই তো আমি এখানে ডিম দিয়ে রান্নাও করে নিয়েছি আর সকালে সবাইকে খেতেও দিয়ে দিয়েছি। খাবার দাবার করার পর অনেকটা কাজও গুছিয়ে নিয়েছি ঘরে তো অনেক ধরনের কাজই থাকে। আর আজ যেহেতু শুক্রবার, এই ভিডিওটা আমি যেদিন করেছিলাম সেদিন শুক্রবার ছিল। তারপর আমি দুপুরের জন্য একটু রান্নাবান্না করে নিতেছিলাম। আর এই তো এখানে গরুর মাংস রান্না করব। আর আজকে গরুর মাংসটা একটু কষিয়ে রান্না করব। তার জন্য এখানে কাঁচা পেঁয়াজ আর রসুন আদা আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম। তো সেটা একটু ভেজে নিলাম। মশলাটা যত কষানো হয় ততই কিন্তু মাংসের টেস্টটা বেড়ে যায়। আর এই যে মশলাটা তেল ছাড়ার পর মাংসটা দিলে রান্নাটা বেশ সুন্দর হয়। আমি এখন আস্ত কিছু গরম মশলা দিয়ে তারপর মাংসগুলো দিয়ে দিলাম। আর এই তো মাংসটা দিয়ে দিচ্ছি, তার মধ্যে আমি কিছু আলু মিক্সড করে দিয়ে দিলাম। আমার বাবু মাংসের সঙ্গে আলু খেতে পছন্দ করে, তো সেটা ভেবে আমি মাংসে আলু দিই। আর আলুটা আমাদের বাসায় বরাবর সবাই একটু পছন্দ করে, তো মাংসের সঙ্গে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এই তো মাংসটা কষিয়ে তারপর আমি চুলাতে বসিয়ে অন্য রান্নাগুলোও করে নেব। আর এদিকে ভাতটা রান্না হয়ে গেছে আর আমি ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছিলাম। ভেবেছি আজকে শুকনো মরিচ দিয়ে তারপর ধনিয়া পাতা দিয়ে আলু ভর্তা করব। শীতের দিনে তো গরম ভাতের সঙ্গে ভর্তা খেতে বেশ ভালো লাগে। আর গরুর মাংস যেহেতু রান্না করেছি, তো ভাবলাম একটু আলু ভর্তা হলে কিন্তু বেশ মজা হয়। তো সেজন্য আমি এখানে আলু ভর্তাটাও করে নিতেছিলাম। এই তো প্রথমে শুকনো মরিচ পেঁয়াজ আমি একটু হাতে সুন্দর করে ডলে নিয়ে তারপর ভর্তাটা মাখাবো। অনেকেই ভর্তার সঙ্গে কাঁচা ধনিয়া পাতা মেশায়, আবার আমি একটু ভেজেও নিয়েছি। আর এতে করে আমার কাছে ভালো লাগে, সেজন্য আর কি। তারপর এখানে ভর্তাটা হাত দিয়ে ভালোভাবে মেখে নিতেছি। আর রান্নাঘরে আসলে তো একটা কাজ থাকে না, অনেকগুলো কাজই থাকে। সব কাজগুলো গুছিয়ে নিয়েছি, তার সঙ্গে রান্নাবান্নাগুলো একদম কমপ্লিট। রান্না করার পর বেশ কিছুটা সময় পার হয়ে গেছে। এখন দুপুরে সবাইকে খেতে দেবো। আর এখানে আমি খাবারগুলোকে বেড়ে নিচ্ছিলাম। আর স্বচ্ছবাবু সাজানো গোছানো খাবার অনেক পছন্দ করে, সেজন্য আমি ওকে একটু এখানে গুছিয়ে দিয়েছিলাম খাবারটা। এই তো আমি ভাত নিয়ে নিলাম, তারপর নিয়ে নিলাম ভর্তা। আর এখন গরুর মাংস দিয়ে দেব। আর এই খাবারটা বেশ মজার ছিল। তার সঙ্গে একটু সালাদ করেছিলাম। বাসাতে টমেটো শেষ হয়ে গিয়েছিল, সেজন্য আমি এখানে গাজর কেটে নিয়েছিলাম। সব সালাদের মধ্যে স্বচ্ছবাবু গাজরটা বেশ পছন্দ করে, ওকে সেজন্য আমি শুধু গাজরটাই দিয়ে দিলাম। আর এই আজকে দুপুরের খাবার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।